বুঝলেন না, প্রেশার তো আপনি পাবেন। আমি তো বলছি যে শরীফুল্লাহ শরীফ যেহেতু বলছে যে এই করার জন্য তার কাছে 10 লাখ টাকা দিলে 10 লাখ টাকা তার কাছে নিয়ে নেন। এই গাদ্দারের সাথে গাদ্দারের মধ্যে তো কোনো সমস্যা নাই, 10 লাখ টাকা নিয়ে নেন, করলে করবেন কাজ, না করলে না করবেন। গণ অভ্যুত্থান সেল যেটা আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সেটা নিয়ে তো অনেক কথা হচ্ছে, আপনি নিজেও জানেন। প্রায় প্রতিদিন আমাদের কাছে মানুষ দেখা করতে আসতে চায়, কিন্তু আমাদের সঙ্গে দেখা করে কি করবে? একই কথা যে সমন্বয়কদের কাছ থেকে, মানে ছাত্র প্রতিনিধিদের কাছ থেকে সাহায্য পাচ্ছে না। 1, 2 হচ্ছে যে স্বাস্থ্য কার্ড এবং ওই জুলাই যোদ্ধা কার্ড বিক্রির বেচা কেনার একটা বাণিজ্য চলছে। এখন এই মানে সৎ মানুষই তো আমাদের দরকার। আসলে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের দরকার দেশপ্রেমিক সৎ সরকারি কর্মকর্তা। আর ছাত্র প্রতিনিধিদের বলা হয়েছিল যে প্রতিটা মন্ত্রণালয় অধিদপ্তর ছাত্র থাকবে। কেন থাকবে? যাতে খুনি হাসিনা রেখে যাওয়া দুর্নীতিবাজ আমলারা যেন দুর্নীতিটা কম করে বা করতে না পারে। এবং বেসিকলি আসলে উদ্দেশ্য ছিল ওই হাসিনার আমলাগুলোকে নির্মূল করা, সচিবালয় পরিষ্কার করা, বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিষ্কার করা। এখন দুঃখজনক ভাবে ঘটনাটা উল্টা হয়ে যাচ্ছে 8 মাস পরে এসে উল্টা হয়ে যাচ্ছে। এখন আমাদের কি করণীয়? আমাদের একটা অডিও আসছে, যে অডিওটা ওই যে নিয়োগ বাণিজ্য যে করছে না, এই নিয়োগ বাণিজ্যের বিষয়ে আমরা একটা অডিও হাতে পেয়েছি, একটু আমরা দেখি। আমি তো বলছি যে শরীফুল্লাহ শরীফ যেহেতু বলছে যে এই করার জন্য তার কাছে 10 লাখ টাকা দিলে 10 লাখ টাকা তার কাছে নিয়ে নেন। এই গাদ্দারের সাথে গাদ্দারের মধ্যে তো কোনো সমস্যা নাই, 10 লাখ টাকা নিয়ে নেন, করলে করবেন কাজ, না করলে না করবেন। সে মাত্র গেছে বাইরে তো ঠিক আছে। এখন আবার যদি সে মনে করে যে না ঢাকায় তার ফিরতেই হবে, এই 6 মাসের মধ্যে আবার 7 মাসের মধ্যেই তার সমস্যা নাই। আপনি ভাই আপনার সাথে যে কথা হয়েছে নির্দল ভাই, ওটা আপনি করেন, তাহলে হবে। তাহলে ওটা হচ্ছে কবে? কালকে নাকি এই প্রত্যেকটা টাকা সাথে সাথে আমি দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু আমার কষ্ট হইতে সেই কারণে যে বাইরে তো আমার কাছে কোনো টাকা নেই। আপনারা বলছেন হ্যাঁ ভাই এদিকে আসুন তো, এদিকে আসুন, সবাই কথা বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ রেজাল ভাই, হ্যাঁ কি অবস্থা ভাই? কালকে তো আপনার যে ইয়েতে গেলাম, রেস্টুরেন্টে গিয়ে তো তারপরে করে অনেক বাজারে শোনালাম না, যে আমি বললাম যে আমি কি কালকে আসবো। পরে তো দেখলেন যে কোর্টের যে ব্যবসাকারী বললো যে 1000 তো আমি লেখা, তারপরে এটা অ্যাকাউন্টে পাঠাইছি। আমি জানাইলে আপনি আসবেন, আজকে এখনো পর্যন্ত জানাই নাই কোর্টে যাওয়ার জন্য। এখন যদি কালকে যদি বলে অবশ্যই কালকে যাবো, আমি প্রেশার ক্রিয়েট করবো। আমারও তো টাকাটা দরকার, ওই জায়গা থেকে কিছু টাকা পাই, ওইখান থেকে বাকি টাকা দিয়ে তো আমি করবো। এখন ভাই আপনি দেখেন, ওইটা আমার কাছে কিছু বলেন না ভাই, আমার কাছে কোন বিষয় কি করবেন, আপনি কি করবেন সেটা আপনার বিষয়। হ্যাঁ আপনি বললেন যেদিন বলছেন যেমন ভাই সেটাই তো আপনার দিয়ে করা হয়েছে, তাই না ভাই? কি করবেন শোনেন, ঠিক আছে বলেন। ঠিক আছে, আমি তো অস্বীকৃতি জানাইতেছি, আপনারা চাইছেন আমি অস্বীকৃতি জানাইতেছি, বাট আমার তো কালকে আপনি দেখা করেন ভাই, ফোনে কথা বলতে আপনি কালকে দেখা করেন, অথবা আজকে দেখা করেন। আচ্ছা আপু, এটা হলো ওই যে সমন্বয়ের যারা আছে, যারা জেলের প্রতিনিধি হিসেবে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছে, দেখছেন তারা রেস্ট হাউসে যাচ্ছে, বলতেছে রেস্ট হাউসে দেখালাম না অডিও, এই যে তাদের রেস্ট হাউস, প্রোটোকল, গাড়ি, এই সমস্ত সুবিধা দেওয়া হলো, বিনিময়ে কি আসলে না সুবিধা দেওয়ার কিন্তু আমরা বিপক্ষে নাই। মানে ছাত্ররা ফ্রি পাসে চলাফেরা করবে, সরকারি রেস্ট হাউসে থাকবে, এটাতে কিন্তু আমাদের আপত্তি নেই। কিন্তু থেকে আর চলাফেরা করে কাজটা কি করছে, সেইখানে হচ্ছে আমাদের আপত্তির জায়গা। যে তোমরা আমাদের হয়ে, আমাদের প্রতিনিধিও ওখানে গিয়ে সরকারি সুযোগ সুবিধা সবকিছু নিয়ে তোমরা তো আসলে সরকারের বিরুদ্ধে কাজ করছো। ওদের এই কাজগুলো কি অন্তর্বর্তী সরকারের পক্ষে যাচ্ছে বলেন? না, বিপক্ষে যাচ্ছে। জুলাই স্পিরিটের পক্ষে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে। তাহলে আমরা জেনে শুনে এটা এনসিপির, জানি না ওরা এনসিপি নাকি নাগরিক কমিটি নাকি বৈষম্য বিরোধী যে অংশেরই হোক, ওদের ইমিডিয়েটলি উচিত এদেরকে জবাবদিহিতার সামনে আনা। শুধু ওই যে দেখছেন না তানভীর ছেলেটাকে অব্যাহতি দিয়েছে, সাময়িক অব্যাহতি তো কোনো ব্যাপার না। সে যদি ছোট দরবেশ হয়ে, মানে এক দরবেশকে মানুষ তাড়ালো কেন? সে দেশের টাকাগুলো চুরি করছিল, বিদেশে পাচার করছে। সেই দরবেশকে তাড়ানোর জন্য মানুষের এত সংগ্রাম, এত রক্ত। এখন আরেকজন নতুন দরবেশ তৈরি হবে, মানে তাদের নাম দিয়ে আমি কিছুতেই বিশ্বাস করি না যে এরা জুলাই যোদ্ধা হতেই পারে না। আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে যে এরা হলো মাহবুব কবির মিলন ভাই, ওনার মতো একজন মানুষকে হ্যারাসমেন্ট করতেছে। দেখেন উনি ওনার পোস্টে লিখেছে, আপনি দেখেন যে এখানে এইভাবে লিখেছে যে বট বাহিনীর সকল কমেন্ট ডিলিট এবং ব্লক করা হবে। উনি বাধ্য হয়ে এই হ্যারাসমেন্ট মূলক কমেন্টগুলো ডিলিট করতেছে, তাদেরকে ব্লক করছে। এটা একটা হয়রানি না, একটা হয়রানি, মানে কেউ সত্য বলতে পারবে না। সবচেয়ে বিষয় উনি এতগুলো তথ্য দিছে, দেখেন আপু এখানে জালিয়াতি তথ্য দিছে, এখানে টিকিটের তথ্য দিছে, সব তথ্য দিছে, এরপরে বলতেছে যে প্রমাণ কই। তার চেয়ে বড় কথা কি জানেন, আমি বলি এটা কিন্তু মানুষকে অনিরাপদ করে দেয়, অনিরাপদ করতেছে। একই ব্যক্তি দেখেন ও বলতেছে যে ও রাজশাহী গেছে, আবার একই বলতেছে রংপুরে গেছে। একটা যদি খুন করে ও আসলে কোথায় ছিল?
মানে এগুলো কিন্তু আসলে আমরা আমাদের গ্রহণযোগ্য, মানে আমাদের আসলে অ্যাকসেপ্ট করা উচিত না। খুব শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। যদি এনসিপিরা নিশ্চয়ই দেখবে তারেক ভাইয়ের ভিডিও, তো কারো উনি ওদের 5 নাম্বার পর্যন্ত দিয়েছে। নদীব আহমেদের 5 নাম্বার হলো সিপি 12490, রেজাউল ইসলাম ওর 5 হলো সিপি 12491, আর হলো আশিকুর রহমানের 5 সিপি 12492, আর মেহেদি হাসানের 5 হলো সিপি 12493। একবারে পুরো নাম্বার সহ টিকিট এবং এভরিথিং এখানে দিয়ে দিয়েছে। না, এটা তো হচ্ছে একটা ক্ষুদ্র উদাহরণ যেটা উনি দেখাতে পারছে টিকিটগুলো।